বিজেপি ভুল তথ্য এবং মিথ্যের সাহায্যে তৈরি করা উন্মাদনার উপর টিকে আছে। এখন তাদের ট্রোল বাহিনী ও গদি মিডিয়া যোগ্য সহায়তা করছে। এসআইআরকে এখন তারা আরো একটি রাজনৈতিক সার্কাসে পরিণত করেছে। বিজেপির যাবতীয় প্রচার যন্ত্র বিভ্রান্তিকর ক্লিপ প্রচার করছে। বাংলা ছেড়ে অবৈধ বাংলাদেশিরা গণহারে পালাচ্ছে বলে তারা দাবি করছে এবং প্রত্যাশিতভাবেই চাটুকার মিডিয়া ওই মিথ্যেগুলি পুরোপুরিভাবে গলৎকরণ করেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মিথ্যাগুলি ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এমনকি কিছু ধর্মান্ধ নিজেদেরকে রক্ষক হিসাবেও তুলে ধরছে। বৈধ ভারতীয় নাগরিকদের রীতিমতো হেনস্থা করা হচ্ছে। এমনকি 2002-এর এসআইআর তালিকায় নাম আছে তাদেরও। সম্প্রতি একটি ভিডিও ছড়ানো হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলার বুকে দাঁড়িয়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, যা সম্পূর্ণভাবে মিথ্যা। ওই ভিডিও ফুটেজটি আসলে বাংলাদেশের ফরিদপুরের। অন্য একটি ভাইরাল ভিডিও ক্লিপে দাবি করা হয়েছে অবৈধভাবে থাকা রোহিঙ্গারা ভয়ে বাংলা ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে, যা আরও একটি মিথ্যাচার। এই ভিডিওটি আসলে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা ঘাটের। সম্পূর্ণ নিশ্চিত করে বলা যায় এসআইআর এর কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার ঘটনা একটিও যাচাইকৃত রিপোর্ট এখনো পর্যন্ত নেই। এই ন্যারেটিভটি সম্পূর্ণভাবে বিজেপির দ্বারা তৈরি করা বিভ্রম। বহু বছর ধরেই বিজেপি বাংলার জনগণের ওপর জোর করে বাংলাদেশি রোহিঙ্গা তকমা লাগানোর চেষ্টা করছে। অমিত শাহর দিল্লি পুলিশ তো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেই ঘোষণাই করে দিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা তো প্রকাশ্যেই হুমকি দিয়েছেন, কেউ যদি জনগণনার নথিতে বাংলায় লেখে তবে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে। এমনকি গিরিরাজ সিং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলা সরকারকে বাংলাদেশি রোহিঙ্গাদের সরকার বলে তকমা দিয়েছেন। वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल को बांग्लादेश बनाने की साजिश ममता बनर्जी का है वोट के लिए। বাংলা এই ধারাবাহিকভাবে করে যাওয়া অপমান বরদাস্ত করবে না। আমাদের গণদেবতা এই সবের বিরুদ্ধে 2026 সালে এক উদাহরণস্বরূপ রায় দেবে। বিজেপি, বাংলার বুকে তোমার সময় শেষ।